আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে সমুদ্র দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর কিতাব থেকে, সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। যারা আলোচনা বুঝতে চান অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমুদ্র এমন সব বস্তু বোঝায় যার উপর তার কর্তৃত্ব রয়েছে, যেমন রাজা, বাদশাহ, প্রতাপশালী, ওলামায়ে কেরাম, নেতা এবং স্বামী। আর সমুদ্রের ঢেউ হলো তার জনতা, অথবা তার ক্ষমতা, অথবা তার নির্দেশ ও দলিলাদি। তার সমুদ্রের মৎস্য হচ্ছে তার প্রজা। সমুদ্র দেখা এটা কখনো কখনো বিশাল দুনিয়াকে বুঝিয়ে থাকে। একজনকে সম্মানিত ও ধনবান করছে এই সমুদ্র, কারো কারো ঘর বাড়ি ভেঙে কারো কাউকে নিঃস্ব এবং দরিদ্র করছে। আজকে যাকে ধনবান করছে তাকে হত্যা করছে, আবার যাকে সুযোগ প্রদান করছে তাকে ভূপাতিত করছে। কখনো কোনো জাতিকে ধনাঢ্য করেছে এবং কখনো কোনো জাতিকে দরিদ্র করেছে। মূলত সবই আল্লাহর ফায়সালা অনুযায়ী। সুতরাং সমুদ্র দেখার ব্যাখ্যা ভয়ও হতে পারে এবং আশাও হতে পারে। সমুদ্রের মধ্যে নৌকা দেখা, লঞ্চ দেখা, স্টিমার দেখা, ছোট নৌকা দেখা, যেমনই হোক এটা আল্লাহ পাকের রহমের আশা করা যায়। তার ঢেউ সমূহ দেখা দুনিয়ার পিছনে পিছনে চলা বুঝিয়ে থাকে। আর সমুদ্রের জন্তুগুলো দেখা দুনিয়ার নেতা ও পরিচালক হওয়ার আলামত বুঝতে হবে। আবার সমুদ্র কখনো জাহান্নামেও বুঝায়, আর তার নৌকা তার উপর স্থাপিত সোজা রাস্তা বোঝায়। সুতরাং যে নিজেকে সমুদ্রের মধ্যে দেখলো, অথবা তার জন্য সমুদ্রের সব কিছু দেখানো হয়েছে, তাহলে সে এই আলামত বহন করে যে মৃত্যুর পর সে জাহান্নামী হবে। যেমনটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, উগরিকু ফাউদখিলু নার, সূরা আন-নূহ আয়াত নাম্বার 25। তাদেরকে নিমজ্জিত করা হয়েছে এবং তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হয়েছে। কেউ যদি সমুদ্রের ঢেউ দেখে, এটা দেখার অর্থ হচ্ছে ক্ষমতাবান হওয়ার অনুপাতে ব্যবসার সম্পদের প্রশস্ততা হওয়ার আলামত। যদি কেউ সমুদ্রের মধ্যে নিজেকে প্রবেশ করতে দেখে, অথবা ঠান্ডায় ও শীতকালে তথা সাঁতার দিতে থাকে, অথবা তার অস্থিরতার সময় সাঁতার দিতে থাকে, তাহলে বাদশার পক্ষ থেকে তার নিকট মুসিবত অবতরণ করবে, যেমনটা কারাবরণের শাস্তি, অথবা তাকে অসুস্থতা পেয়ে বসবে এবং ক্ষতিকর বাতাস, বিশেষ কোনো রোগ নিয়ে আসবে, অথবা ধ্বংসাত্মক বিপদে পতিত হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আসবে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। এর বাহিরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।